আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা ষড়যন্ত্র করেছিল হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, কিন্তু তারা হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, আসমান থেকে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, সমাজে ন্যায় ও ইনসাফে বিচার প্রতিষ্ঠা করবেন। শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন। ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনরুজ্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবে। এটা হলো হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম শেষ জামানায় আল্লাহর হুকুমে আকাশ থেকে অবতরণ করার পর যা হবে তার সংক্ষিপ্ত বিবরণ। এগুলি আমরা কোরআন হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব। তিনি যে আসমান থেকে অবতরণ করবেন তা কোরআনের দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিসের দ্বারাও কি প্রমাণিত আছে। যেমন আল কোরআনের দলিল সূরা নিসার 157 নম্বর থেকে 159 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتبع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। ইহুদিরা তারা বিভিন্ন তাদের অধ্যত্বপূর্ণ জঘন্য কর্মকাণ্ডের কারণে তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। সেই সমস্ত কর্মকাণ্ডের একটি ছিল তাদের মিথ্যা দাবি যে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছিল। আরো অনেকগুলি কর্মকাণ্ড ছিল তাদের, যে আল্লাহ এবার নবীর বিদ্রোহ করার কারণে বিভিন্ন ভাবে তারা মুজিজা দেখার পরেও তারা বিদ্রোহ করেছিল। একটার পর একটা মুজিজা দেখার পরেও তারা ঠাট্টা বিদ্রোহ করেছে নবীর সাথে, নবী হত্যা করেছে, আল্লাহর বিদ্রোহ করেছে, নবীর বিদ্রোহ করেছে। তাদের একটা দাবি ছিল যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন, অকাউলিহিম তাদের কথা, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ। তারা বলতো যে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা আল্লাহ রসুলকে আমরা হত্যা করেছি, ঈসা মাসিহকে আমরা হত্যা করেছি। ওমা কাতালুহু, আল্লাহ পাক বলেন তারা হত্যা করতে পারেনি। ওমা সলাবুহু, এবং তাকে শুলে চড়াতেও পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তারা ধাঁধায় পরিণত হয়েছিল, ধাঁধায় পতিত হয়েছিল। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিন মিনহু, এবং তারা ইখতিলাফ করেছিল এর মধ্যে
তারা সন্দেহে পতিত হয়েছিল। তাদের ধারণার অনুসরণ ছাড়া তাদের কাছে কোনো জ্ঞান ছিল না। তারা ধারণার বশীভূত হয়ে এক এক সময়ে তারা এক এক কথা কি বলেছিল এই হত্যার ব্যাপারে। অমা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ পাক বলেন নিশ্চিতভাবে এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। কি হয়েছে? বল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বাকাশে উত্তোলন করে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ পাক হচ্ছেন বিজ্ঞানময় এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী। আল্লাহ পাকের জন্য এটা একদম সহজ। এই ছিল এই আয়াতের অর্থ। তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে ইহুদিরা ঘোষণা করলো যে ঈসা মারিয়ামকে আমরা হত্যা করব। একটা ঘরের ভিতরে আটকিয়ে ফেলেছিল হযরত ঈসা আলাইহিস সালামের কিছু সাথী সঙ্গী, তার কিছু উম্মতদেরকে নিয়ে। সংখ্যাটা এরকম 12 জন অথবা 17 জন ছিল। এখন এমন অবস্থায় তাদেরকে ঘিরে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে, সেখান থেকে রক্ষা পাওয়া বড় কঠিন হবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা কি? তাকে হত্যা করতে দিবেন না, তাকে নিরাপদে নিয়ে দিবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম এই উম্মতদের মধ্যে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছো আমার জন্য জীবন দিবে? তার ছবি সুরাত আমার হইবে, আমার পোশাক পরেছে থাকবে, আমাকে মনে করে হয়তো হত্যা করা হবে, কিয়ামতের দিন আমার সাথী সে জান্নাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এই 12 জন কি 17 জনের ভিতর থেকে একজন যুবক কি হয়ে গেল? রাজি হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালামের পোশাক পরিধান করে ওই ঘরের ভিতরে থাকার জন্য। ইহুদিরা জায়গা মতো পৌঁছার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন। কেউ টের পেল না। এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের পোশাক পরে যেই তার সহচর, যেই উম্মাহ সেখানে অবস্থান করেছিল, ইহুদিরা প্রবেশ করে তাকে ঈসা মসিহ মনে করে তাকে বের করে এনে ক্রুশবিদ্ধ করলো, শুলে চড়ালো এবং তাকে হত্যা করলো। ঘোষণা করে দিল যে আমরা ঈসা মসিহকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। আসলে হত্যা করতে কি পারে নাই। এই একটা বর্ণনা আছে। তাফসীরের ভিতরে আরেকটি বর্ণনা আছে যে ইহুদিরা একজন লোক পাঠিয়ে দিল এই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালামকে সেই লোকটা প্রবেশ করার আগেই, তাকে কাছে পাওয়ার আগেই আল্লাহ পাক তাকে সসম্মানে আসমানে উঠিয়ে নিলেন। এরপরে সেখানে তাকে খুঁজে পাওয়া গেল না। না পেয়ে হতাশ হয়ে যখন ঘর থেকে বেরিয়ে গেল, তখন দেখা গেল যে ছবি সুরা সব ঈসা আলাইহিস সালামের মতো, পোশাক আশাকও তার মতো। ঈসা মনে করে ইহুদিরা তাদের নিজের লোকটাকে কি করলো? হত্যা করলো, শুলে চড়াইয়া ক্রুশবিদ্ধ করে ঘোষণা করলো আমরা ঈসা মসিহকে হত্যা করেছি। এই দুটি বর্ণনায় কি পাওয়া যায়? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তাদের ধারণার বশীভূত হয়ে তারা মতানৈক্য হয়েছিল যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, কিন্তু আসলে তারা হত্যা করতে পারেনি, বরং সসম্মান আল্লাহ পাক তুলে নিয়েছে। কারণ পরবর্তী সময় দেখা গিয়েছে ওই লোকটা হত্যা করার পর ছবি সুরাতে ঈসা আলাইহিস সালামের মতো লাগলো, বাকি অংশ ঈসা আলাইহিস সালামের মতো লাগে নাই। তখন তাদের মধ্যে আবার মতানৈক্য হয়ে গেল, কিরে ভাই, এটা তো আসলে ঈসা না হয়, তাহলে ঈসা কোথায় গেল? যদি কেউ বলে যে আমাদের লোককে তো আমরা হত্যা করেছি, আবার কেউ বলে যদি ঈসাকে সে যদি ঈসার মতো হয়ে যদি সে বেরোতো, তাহলে তো আমরা ঈসাকেই হত্যা করেছি। কেউ কেউ বলে ঈসাকে হত্যা করেছি, কেউ বলে যে
আমাদের নিজের লোককে কি হত্যা করেছে। যদি ঈসাকে সে হত্যা করতে পারতো তাহলে সেখানে নিহত অবস্থায় ঈসাকে পাওয়া যেত। এখন দেখা যাচ্ছে সেখানে কোনো হত্যাকৃত লোক নাই, আমাদের লোকটাই কি বেরিয়ে আসছে। সুতরাং তাদের মতানৈক্য তাদের ভিতরে কি সৃষ্টি হয়ে গেল যে আসলে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি। আল্লাহ পাক আরো বলেন, ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। যে সমস্ত আহলে কিতাব তাদের মৃত্যুর আগে একথা বিশ্বাস করবে, এর আগে কেউ বিশ্বাস করবে না। হযরত ঈসা ইবনে মারইয়ামের উপরে ঈমান আনবে সমস্ত আহলে কিতাব মৃত্যুর আগে, আর ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তাদের সকলের উপরে সাক্ষী প্রদান করবে। এই সমস্ত আয়াত দ্বারা মুফাসসিরিন বলেন যে আখিরি জামানে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া অবতরণ করবেন তখন সকলেই আহলে কিতাব তার প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইন্নাহু লাইলমুন লিস-সাআ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুল মুস্তাকিম। সূরা যুখরুফ 61 নম্বর আয়াত। যে নিশ্চয়ই যে ঈসা আলাইহিস সালামের অবতরণ এটা কিয়ামতের অন্যতম আলামত, সুতরাং ফালা তামতারুন্না, তোমরা এর মধ্যে সন্দেহ পোষণ করো না, বরং আমার আনুগত্য করো, অনুসরণ করো, এটাই হচ্ছে সহজ সরল পথ। এগুলো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো। হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান ওয়া আদালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম করে বলি যার কুদরতি হাতে আমার জীবন, অচিরেই তোমাদের মাঝে মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা মাসীহ অবতরণ করবেন ন্যায় বিচারক হয়ে, এবং তিনি ন্যায় বিচার করবেন। ফায়াকসিরা সালিবা, তিনি ভেঙ্গে ফেলবেন ক্রুশ, অর্থাৎ যে শুল, যে শুলে চড়িয়ে ঈসা হত্যা করছে বলছে, সেই শুলটাকে তারা কি করবেন, ভেঙে ফেলবেন। ওয়াক্তুলাল খিনজির, আর শুয়োরকে হত্যা করবেন। ওয়াদাল জিজিয়া, জিজিয়া প্রথা মানে প্রত্যাখ্যান করবেন। ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন, আর এত মাল হবে, ধনসম্পদ হবে যে তা গ্রহণ করার জন্য কোনো লোক পাওয়া যাবে না। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মানুষ এতটাই নিমগ্ন হবে যে একটা সেজদার মূল্য হবে সারা দুনিয়া, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সুদ্ধা যদি মূল্য ধরা হয় তার থেকে অনেক বেশি হবে। আল্লাহ এমন ইবাদত বন্দেগীতে মানুষ মুগ্ধ হবে। থুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ওয়াকরাউ ইন শাইতুম, তোমরা যদি এর প্রমাণ চাও তাহলে কোরআনুল কারীমের আয়াতখানা তোমরা তেলাওয়াত করতে পারো, যেটা আগে তেলাওয়াত করেছিলাম। ওয়াইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। বুখারী শরীফের হাদিস, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে সমস্ত আহলে কিতাব সব মানুষ যে কথা বিশ্বাস করবে যে হযরতে ঈসা আলাইহিস সালাম এই আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন এবং সেখান থেকে আবার কি করবেন, অবতরণ করবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক্কি যাহিরিন ইলা ইয়াউমিল কিয়ামah, যে আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা সব সময় সত্য পথে থেকে, হক পথে থেকে সত্যের জন্য লড়াই করে যাবে কিয়ামত পর্যন্ত। তারা হকের উপর থাকবে, লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ফায়াকুলু আমিরুহুম তাআলা, যখন অবতরণ করবেন তখন মুসলমানদের যিনি আমির থাকবেন তিনি ডাকবেন এই ঈসা আলাইহিস সালামকে, সাল্লি লানা, আমাদেরকে নিয়ে আপনি সালাত আদায় করুন, আপনি ইমামতি করুন। ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আলা বাদিন উমারাউ তাকরিমাতাল্লাহ হাদিল উম্মাহ, বলবেন না আমি ইমামতি করব না, তোমরাই একে অপরের কি ইমাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতে মুহাম্মাদীকে এই সম্মান দিয়েছেন যে তাদের ইমামের পিছনে ঈসা আলাইহিস সালাম কি করবেন, মানে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। এসব হাদিস দিয়ে আরো অনেকগুলি হাদিস আছে, তো
তো সব কথা বলতে পারবো না, এই জন্য এই পয়েন্টের হাদিস আমি আপনাদের সামনে আর উল্লেখ করলাম না, যে হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবে। তাহলে কোরআন হাদিসের আলোকে আমরা এটা পাইলাম যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আসবেন, আসমান থেকে অবতরণ করবেন। কার হুকুমে? ঈসা আলাইহিস সালাম কোথায় এবং কখন অবতরণ করবেন? দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। এই দাজ্জাল যে পৃথিবীর ভিতরে 40 দিন অবস্থান করে সারা পৃথিবীতে যে একটা অরাজক সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, এর থেকে মুক্ত করার জন্য দাজ্জালকে হত্যা করার নিমিত্তে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এটাই হবে হযরত ঈসা আলাইহিস সালামের প্রধান কাজ। সেই হিসাবে আখিরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবে। জাফরানি রঙের 2টি পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার পাখার উপরে হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। এটা মুসলিম শরীফে হাদিসে বর্ণিত আছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তারা প্রস্তুতি গ্রহণ করবে। এই প্রস্তুতি গ্রহণ করার অবস্থা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, সেরকম অবস্থাটা কেমন থাকবে? এমত অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে, তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবে। ঈসা আলাইহিস সালামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে যাবেন আর ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। যেটা হাদিসে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফ হাদিসে, ফাবাইনামা হুম ইউইদ্দুনা লিল কিতাল, যে এই সময় মুসলমানগণ যখন মানে এই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, ইউসাব্বুনা সুফুফ, তারা কাতারবন্দি করছিল মুসলমানদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে। ইদা উকিমাতিস সালাত, নামাজের ইকামত দেওয়া হবে। এটা ফজরের নামাজ, ফজরের নামাজের ইকামত দেওয়া হবে। ফায়ানজুলু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম তিনি অবতরণ করবেন। ফাইদা রাহু আদুল্লাহ যাবা কামা ইয়াজুবুল মিনহু ফিল মা, যখন আল্লাহর দুশমন তথা দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখবেন, দেখার সাথে সাথে পানির মধ্যে যেমন লবণ পড়লে লবণ নিবিষে ধীরে ধীরে মানে গলে যেতে থাকে, তেমনি করে সে নিজের মধ্যে কি গলে যেতে থাকবে, কিন্তু পরিপূর্ণ কি গলবে না। ফালাউ তারাকাহু লা আনজাবা হাত্তা ইয়াহলিকা, হাদিসে বলা হয়েছে যদি মানে তাকে ছেড়ে দেয়, তাকে যদি ছেড়ে দিত এই অবস্থায়, তাহলেই বলে কি হয়ে যেত, শেষ হয়ে যেত না। ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে ঈসা ইবনে মারিয়ামের হাত দ্বারা তাকে ডাইরেক্ট হত্যা করাবেন। এই জন্য তাকে পরিপূর্ণ গলতে দিবেন না, মানে তাকে অসহায় করে ফেলবেন এবং তাকে দুর্বল করে ফেলবেন। আস্তে আস্তে সে লবণের পানির মধ্যে লবণ যেরকম মিলে যায় সেইভাবে গলতে থাকবে। আর হযরতে মানে ঈসা আলাইহিস সালাম তাকে পাকড়াও করে তাকে হত্যা করবেন। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, লৌহাস্তে হযরতে ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যার রক্ত মুসলমানদেরকে দেখাবেন, এই যে দেখো আমি তাকে হত্যা করেছি। বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় হত্যা করবে এটা সামনে আসতেছে। ঈসা আলাইহিস সালাম এসে কয়টি দায়িত্ব পালন করবেন? কি কি দায়িত্ব পালন করবেন? ঈসা আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না। নবুয়ত তো শেষ। আমাদের নবী কি নবী? বলেন সবাই, কি নবী? শেষ নবী, খাতামুন। আর কোনো কি আসবে না নবী, ছোট হোক বড় হোক কোন নবী আসবে না। তাই অনেক নবীরা দোয়া করছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়েছে যে আমি যেন আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত হতে পারি। এই জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়ায় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই দুনিয়া আসবেন এবং তার শরীয়তের আলোকেই তিনি বিচার ফয়সালা কি করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ছোট বড় অনেকগুলি তিনি কাজের আঞ্জাম দিবেন। তার বড় কয়েকটি কাজের কথা আমরা এখানে বলবো। 1 নাম্বার কাজ হচ্ছে দাজ্জালকে হত্যা করা। যে কথা আগে কি বলেছিলাম, যে পূর্বে আলোচনা করেছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে
যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে, তিনি তখনকার ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালাম আগমন সম্পর্কে জানতে পেরে, যে ঈসা আলাইহিস সালাম আসতেছে এবং তিনি এসে গেছেন, এই কথা জানতে পেরে তিনি ভাগতে শুরু করবে বাইতুল মাকদিসের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাবে। আর সেখানে গিয়ে কিছু মুসলমানদেরকে মানে একটা ঘরের ভিতরে অবরুদ্ধ করবে। সেই ঘরের বাহিরে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, দরজা খোলো। দরজা যখন খুলবে, পিছনেই দেখবে দাজ্জালকে। দাজ্জালকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ধাওয়া করবেন এবং তাকে ধাওয়া করে ফিলিস্তিনের লুদ শহরের গেটে গিয়ে তাকে সেখানে পাকড়াও করবেন এবং তাকে সেখানে তিনি নিজ হাতে তলোয়ার দিয়ে তাকে কি করবেন, হত্যা করবেন। এবং তার সাথে যে 70,000 ইহুদি থাকবে তাদেরকেও সবলে হত্যা করে শেষ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এটি হাদিস দ্বারা প্রমাণিত যে এখানে আছে। হাদিসটা আমি আপনাদের সামনে পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাবাইনামা ইমামুহুম ক্বাদ তাকাদ্দামা ইউসাল্লি বিহিমুস সুবহা, মানে ফজরের নামাজ পড়ার জন্য ইমাম যখন সামনে যাবে মুসাল্লায়, তখন চলেই গিয়েছে। ইজ নাযালা আলাইহিম ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা, এই ফজরের নামাজের সময় ঈসা ইবনে মারইয়াম তিনি আকাশ থেকে অবতরণ করবেন। ফারাজা যালিকাল ইমামু ইয়ানকুসু ইয়ামশি কাহতারা, তিনি ওই ইমামতির মুসাল্লা থেকে ঈসা আলাইহিস সালামের দেখে তার সম্মানে তিনি পিছনের দিকে চলে আসবেন। ইয়াতাকাদ্দামা ঈসা ইউসাল্লি বিন-নাস, যে যাতে করে তাকে সামনে আগায় দেন ঈসা আলাইহিস সালামকে, আর তিনি কি করতে পারেন, মানুষদেরকে নামাজ পড়াতে পারেন ইমামতি করে। ফায়াদাউ ঈসা ইয়াদাহু বাইনা কাফাইহি, না, ঈসা আলাইহিস সালাম ওই ইমাম সাহেবের দুই কাঁধের উপর ভর করে তাকেই কি করলেন, সামনে আগাইয়া দিলেন। সুম্মা ইয়াকুলু লাহু তাকাদ্দাম ফাসাল্লি ফাইন্নাহা লাকা কিমাত ফায়ুসাল্লি বিহিম ইমামুহুম, এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন, না ভাই আপনিই পড়ান, এই নামাজের ইকামত দেওয়া হয়েছে, আপনি ইমামতি করেন, আপনার ইমামতি আমি নামাজ পড়ব। ফাইজান সারাফা, যখন নামাজ পড়া হয়ে যাবে, কলা ঈসা আলাইহিস সালাম ইফতাহুল বাব, এই দরজা খোলো। যেখানে মুসলমানদেরকে আটকে রাখছিল সেই দরজাটা খোলার জন্য বলবে। ফায়ুফতাহু ওয়ারাহু দাজ্জাল, দরজা খোলা হবে আর তার পিছনে থাকবে দাজ্জাল। দাজ্জালকে দেখতে পাবেন। মাহু সাবউনা আলফা ইয়াহুদিন কুল্লুহুম যু সাইফিন মুহাল্লানা সাদিন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত 70,000 ইহুদিদেরকে নিয়ে সেইখানে অবস্থান করবে কে, দাজ্জাল। আগে আমরা জানছি না দাজ্জালের সাথী হবে কে, তার সমর্থক হবে বেশিরভাগ ইহুদি, ঠিক না? ইহুদি হবে, যারা সুন্দর হবে, উচ্ছৃঙ্খল নারী পুরুষ হবে। ওয়াকুল ঈসা আলাইহিস সালাম ইন্নী লি ফিকা জারবাতান লান তাসবাকানি বিহা, এই দাজ্জাল তোমার উপর আমার একটা মাইর আছে, পাকড়াও আছে। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমাকে আমি মারবো, একটা পিটা দিব, যেই পিটার থেকে তুমি রক্ষা পাবে না, তোমাকে একটা মাইর দেবো, তোমাকে কি দেবো, মাইর দেবো, সেখান থেকে তুমি রেহাই পাবে না। ফায়ুদরিকাহু ইনদা বাবিল লুদ্দি শারকি, পূর্ব প্রান্তে অবস্থিত ফিলিস্তিনের সেই লুদ নামক গেটের কাছে গিয়ে তাকে পাবেন। ফায়াকতুলুহু, আর তাকে হত্যা করবেন নিজ হাতে। বলেন আল্লাহু আকবার। ফায়াহজিমুল্লাহুল ইহুদ, আর ইহুদিদেরকে পরাস্ত করবেন, তাদেরকে একটা একটা করে হত্যা করবেন। সমস্ত ইহুদিদের কি করবেন, হত্যা করবেন। একটা ইহুদি ওই পৃথিবীতে দাজ্জালের হত্যার পরে কোন একটা ইহুদি এই পৃথিবীতে কি থাকবে না, ইহুদি মুক্ত হবে সেই সময়। বলেন আল্লাহু আকবার। এই অভিশপ্ত জাতি, এই ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর সাথে মানে তাদের থেকে পলায়ন করার জন্য, বাঁচার জন্য তারা নানান দিকে ছুটাছুটি করবে এবং পাথর, গাছ, বাঁশ, এমনকি জন্তু জানোয়ারের পিছনে গিয়ে, আড়ালে গিয়ে তারা বাঁচার জন্য চেষ্টা করবে। যেখানেই যাবে সেখানের গাছ, পাথর সবাই বলে দেবে, এই মুসলমানেরা এখানেই মানে একটা ইহুদি আছে, তোমরা আসো, তাড়াতাড়ি তাকে হত্যা করো। এ কথায় হাদিসে বলা হচ্ছে, ফালা ইয়াক্কা শাইউন মিম্মা খালাকাল্লাহু ইয়াতাওয়ারা বিহি ইয়াহুদিয়ুন ইল্লা আন তাকাল্লাহু যালিকা শাই, যেখানেই তারা লুকাবে সেখানেই সেই জিনিসটা জবান আল্লাহ খুলে দিবেন, সেই পাথরে কথা বলতে থাকবে। লা হাজারা ওয়ালা শাজারা ওয়ালা হাইতা ওয়ালা দাব্বাতা ইল্লাল গারকাদা ফাইন্নাহা মিন শাজারিহিম লা ইয়ানতিকু,
সবাই বলে দিবে যে এখানে একটা ইহুদি আছে, এই তাড়াতাড়ি আসো, তারা হত্যা করো। তাহলে কোথাও লুকিয়ে তারা বাঁচতে পারবে না। একটি মাত্র গাছ, যেই গাছের নাম হলো শাজারাতুল গারকাত, গারকাত নামক একটা গাছ, এই গাছে বলবে না, এই গাছে কি বলবে না, তাহলে ইহুদিদের গাছ, এটাও অভিশপ্ত গাছ, এই গাছে বলবে না। আর সব গাছে কি পাথরে সবাই বলে দিবে, একটা ইহুদি লুকিয়ে থাকতে পারবে না। এই জন্য আপনারা ইতিহাস পড়ে দেখবেন, বর্তমানে ইহুদিরা এই যে বাবুল লুট, এই লুটটাকে তারা ঐতিহাসিক গেট মনে করে, বুঝতে পারছেন, যে তাদের নেতা আসবে দাজ্জাল, আসলে তো দাজ্জালকে হত্যা করবে ওখানে। আর তারা বেশি বেশি গারকাত গাছ লাগাইতেছে, যেহেতু গারকাত গাছ তাদের বাঁচাবে বলে, তাদের লুকাইলে তার কথা বলবে না, কিন্তু সেখানে লুকাইও তারা কি পাবে না, মানে আশ্রয় পাবে না, বলবে না ঠিক, কিন্তু সেখানেও মুসলমান কি পৌঁছে যাবে, সবাইকে হত্যা করবে। এই গারকাত গাছ লাগাইতেছে। আর সবচেয়ে আগে আগে বলে দিবে যেটা জলপাই গাছ, এই জন্য ফিলিস্তিনের মধ্যে জলপাই গাছ বেশি। এই জলপাই গাছের বাগানকে ইহুদিরা ধ্বংস করে দেয়, আর গারকাত গাছ বেশি বেশি তারা কি লাগায়, তারা কি বাঁচার জন্য। সুতরাং এইটা হলো মানে প্রধান কাজ, যে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং হত্যা করতে সক্ষম হবেন। সমস্ত ইহুদিরা সমূলে মানে তাদেরকে হত্যা করে ধ্বংস করে দিবে। দ্বিতীয় কাজ হবে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করা। ইয়াজুজ মাজুজ কারা, সেই আলোচনা আমরা আজকে করব না, আমরা আরেকদিন করব। ইয়াজুজ মাজুজ দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করবেন, তার সাথে মুসলমানরাও কি মুনাজাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের এই মুনাজাত দোয়া, মুসলমানদের দোয়া মুনাজাত কবুল করবেন। এরই মাধ্যমে তাদের একটি কি রোগ হবে, এই সে রোগের মাধ্যমে আরেকটি মানে আল্লাহ পাক আকাশ থেকে একটা জন্তু পাঠিয়ে দিবেন, একটা পাখি পাঠিয়ে দিবেন, সে তাদের গলার উপর পড়বে, এইভাবে তাদের মৃত্যু হবে। যে আলোচনা আমরা পরে ইনশাআল্লাহ কি বিস্তারিত আলোচনা করব। এই দ্বিতীয় কাজ ইয়াজুজ মাজুজকে কি করা, ধ্বংস করা ঈসা আলাইহিস সালামের। তৃতীয় কাজ হলো সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। কি ব্যবস্থা কায়েম করবেন বলেন সবাই, কি ব্যবস্থা? ঈসা আলাইহিস সালাম যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ইসলামী শাসন ব্যবস্থা ভালো না খারাপ? এখন থেকে যদি আমরা ইসলামী শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে? ইনশাআল্লাহ। তাহলে আমরা ঈসা আলাইহিস সালামের সেই সময় ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম হবে, আমরা তার সহযোগিতা হতে পারলাম। এই জন্য আমাদের জানমাল দিয়ে আমাদের এগিয়ে যেতে পারবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তৃতীয় কাজ হলো সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। ইসলামী শরীয়তুল মুহাম্মাদি শরীয়ত, আল্লাহর কিতাব কোরআন এবং আমাদের নবীর সুন্নাত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময় ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। এই পৃথিবীতে এখন বহু মতবাদ আছে না? বহু মতবাদ আছে, যা আরেকটি ইসলামী মতবাদ। ইসলামী মতবাদের বাইরে যত মতবাদ আছে, এগুলি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? মানুষ কর্তৃক তৈরি। কোন মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে কে? একমাত্র আল্লাহ কর্তৃক প্রবর্তিত ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম সেই সময় তিনি এই একটি মতবাদ দিয়ে এই সমাজ বা রাষ্ট্র পরিচালনা করবেন। এই জন্য তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসাবে ব্যবহৃত ক্রোশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা, এই শরীয়তকে নতুন ভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি এই পৃথিবীতে আগমন করবেন। এইটা হলো তৃতীয় কাজ। চতুর্থ কাজ হলো ঈসা আলাইহিস সালামের সময়কালে সুখ শান্তি নিরাপত্তা, অর্থাৎ তিনি সুখ শান্তি এবং যথেষ্ট নিরাপত্তা বিধান কায়েম করবেন এবং পৃথিবীতে সমস্ত মুসলমানকে একটি সমৃদ্ধ জাতি হিসাবে, নিরাপত্তাপূর্ণ জাতি হিসাবে তিনি পরিগণিত করবেন। এই পৃথিবীতে তিনি উপহার দিবেন। সহিহ হাদিস থেকে জানা যায় ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ শান্তি, নিরাপত্তা ও বরকত বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার
বান্দাদেরকে সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ সবগুলো উঠে যাবে। সকল মানুষ এক কালেমার পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হবে। সমস্ত কালেমার মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মুসলমান যারা কালেমা পড়েছে সব মুসলমান এই কালেমার পতাকা তলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, ফায়াকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফি উম্মতি হাকামান আদিলা। ঈসা ইবনে মারইয়াম আমার উম্মতের মধ্যে তিনি ন্যায় বিচারক হয়ে আসবেন, ওয়া ইমামান মুকসিতান, ন্যায়পরায়ণ শাসক হয়ে আসবেন, ইয়াদুক্কু সালিবা, তিনি কুরুশকে ভেঙে ফেলবেন, ওয়ায়াজবাউল খিনজির, শুকুরকে জবাই করবেন, হত্যা করবেন, ওয়ায়াজাউল জিজিয়া, জিজিয়া আর বিধানকে পরিত্যাগ করবেন, রহিত করে দিবেন, ওয়ায়াত্রুকু সাদাকাতা, আর সদকা পরিত্যাগ করবেন। তার মানে হলো মানুষগুলি এত সমৃদ্ধশালী হবে ধন সম্পদে, কোনো গরিব লোক থাকবে না, মানে সদকা খাওয়ার মতো লোক থাকবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সদকা গ্রহণ করার বিধানই কি থাকবে না। ফালা ইয়াসআলা শাতিন আলা বাইরিন, এবং মানুষ উট এবং বকরি পালনের প্রতি অনাগ্রহ প্রকাশ করবে, অর্থাৎ মানুষের মানে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে, এগুলির প্রতি মানুষের অতটা যত্নবান হবে না। অতুরফাউ শাহানা ও তাবাগুদু, মানুষের পারস্পরিক হিংসা বিদ্বেষ দুর্বৃত হবে। অতুনজাউ হমাতু কুল্লে জাতি হমাতিন, এবং মানে বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা এই বিষাক্ত সাপের উপরে হাত দিলেও তাকে আক্রমণ করবে না। হাত্তা ইয়াদখুলাল ওলিদু ইয়াদাহু ফি ফিল হাইয়াতি ফালা তাদুরহু, যে সাপের মুখেও যদি কি এই শিশু হাত দেয় তাহলে তাকে এতটাই মানে ইনসাফপূর্ণ মানে নিরাপত্তাপূর্ণ হবে। শুধু মানুষের মধ্যে নিরাপত্তা হবে না, পশু সেই নিরাপত্তার বিধান মান্য করে চলবে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ কারো প্রতি সে কেউ জুলুম করবে না। ছোট্ট বাচ্চারা সিংহ শাবকের উপরে বাঘের উপরে আরোহণ করবে, ফেলাইয়া দুররুহা, কিন্তু সেই বাঘ তাকে হত্যা করবে না, কামড়াবে না। ওয়াকুনা দিবু ফিল গানামি কান্নাহু কালবুহা, আর মানে ছাগল আর বাঘ একই সাথে বসবাস করবে, কিন্তু বাঘ ছাগলের উপরে হামলে পড়বে না। যেমন পানি দ্বারা একটি বর্তন গিলাস ভর্তি হয়ে যায়, তেমনি করে ন্যায় বিচারের মাধ্যমে এই পৃথিবী ভরে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা কেবলমাত্র করবে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর মাধ্যমেই এটা সম্ভব। জোরে বলেন ঠিকই না? যতজনই যত মতবাদ নিয়ে আসো, আজ পর্যন্ত কোন মতবাদ এই পৃথিবীতে মানুষকে ন্যায় ইনসাফপূর্ণ নিরাপত্তাপূর্ণ সমাজ উপহার দিতে পারে নাই। আপনি একটা দেখেন, আজ পর্যন্ত একটাও আপনি দেখাইতে কি পারবেন না। কয়েকদিন ভালো থাকলে এরপর কি হয়ে যায়, মানে কি বোর্ড আউট হয়ে যায়। যারা বলেন দেখি না। সুতরাং একমাত্র শাশ্বত বিধানের নাম হলো কি ইসলাম, যা কোরআন সুন্নাহর মাধ্যমে মানে সাজানো। ওয়াতাকুনুল কালিমাতু ওয়াহিদাতান ফালা ইউবাদু ইল্লাল্লাহ, একটি কালিমার অধীনে সবাই আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی এবং তার আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা হবে না। ওয়াতাদাউল হারবু আওজারাহা, মানুষ যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করবে। শান্তি যেখানে প্রতিষ্ঠিত, যেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত, সেখানে যুদ্ধ বিগ্রহের কি প্রয়োজন। তুস্তাবু কুরাইশুল মুলকাহা, আর কুরাইশগণ তখন তাদের রাজত্ব হারিয়ে ফেলবে। কুরাইশরা তো এখন মানে সৌদি আরবে এখন কি রাজত্ব, কি রাজত্ব না বলেন না, কি রাজত্ব, রাজতন্ত্র না, এইসব রাজত্ব কি হারিয়ে ফেলবে। তাকুনাল আরদু কাফাসুলিল ফিদ্দা, এবং জমিনটা একদম শুভ্র মানে রক্তের মতো পরিষ্কার হয়ে যাবে। তুমবিতু নাবাতা বিআহাদি আদম হাত্তা ইয়াজতামাল নাফরু আলাল কিতাবিল মিনাল ইনাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম ওই সময় পর্যন্ত এই পৃথিবীতে যত দেশে যত প্রকার ফল ফলাদি ফসল হয়েছিল, সব দেশের ফল একরকম না। কি বলেন ঠিকই না? বাংলাদেশের ফল সব ইন্ডিয়া পাওয়া যায়, ইন্ডিয়ার ফল সব কি সৌদি আরব পাওয়া যায়। এক এক দেশের ফল এক এক রকম, কোনোটা মেলে কোনোটা কি মেলে না। ওই সময় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই সময় পর্যন্ত যত ফল ফলাদি পৃথিবীতে হয়েছিল সবগুলি এক জায়গায় ওই সময় পাওয়া যাবে। বলেন আল্লাহু আকবার। আর আঙ্গুরের থোকাগুলি এমন হবে যে একটা থোকাই বিশাল জনগোষ্ঠীর কি হয়ে যাবে, যথেষ্ট হবে। ফায়ুশবিয়াহুম ওয়াস্তামান নাফরু আলা রুমানা ফাতুশবিয়াহুম, আর একটা আনারই
বহু মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা আপেল তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাকুনু সাউরু বিকাজা ওয়া কাজা মিনাল মাল, তখন মালের মধ্যে মানে বলদ এবং সারের দাম বৃদ্ধি পাবে। ও তাকাউনুল ফাসসু বিদ্দারহিমা, আর দুই একটা মানে দিরহাম, দুই একটা টাকা দিয়ে ঘোড়া পাওয়া যাবে, ঘোড়ার দাম কমে যাবে আর গরুর দাম বেড়ে যাবে। কেন বাড়বে? গরুর দাম বাড়বে এই জন্য যে মানুষের চাষাবাদের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য হাল চাষের প্রয়োজন হবে, এই জন্য বলদের দাম বাড়বে। যেহেতু যুদ্ধ বিগ্রহ থাকবে না, এই জন্য ঘোড়ার দাম কি হয়ে যাবে? বলেন আল্লাহু আকবার। অর্থাৎ এই হাদিসে একটা বিশাল মানে ভাবে বর্ণিত হয়েছে যে ওই সময় কেমন শান্তি হবে এবং দুনিয়ার ভিতরে কিরকম অবস্থা বিরাজ করবে, যে কোরআন সুন্নাহর আলোকে সেই সময় সমাজ বা রাষ্ট্র পরিচালিত হবে। আজও যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেরকম একটা শান্তি আমরা পাবো বলে বিশ্বাস করি। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। এরপরে বলবো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন, তিনি বিয়ে শাদী করবেন কিনা, তার সন্তানাদি হবে কিনা, এই ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোন কোন বর্ণনা আছে 7 বছর থাকবেন, কোন কোন বর্ণনা আছে 40 বছর, কোন বর্ণনা আছে 45 বছর। তিনি বিয়ে শাদী করবেন, সন্তানাদি হবে, তিনি মারা যাবে, তিনি কবরস্থ হবে, মুসলমানরা তাকে জানাজা পড়াবে। একটি হাদিস আসছে মুসলিম শরীফের ভিতরে, সুম্মা ইয়ামকুসুন নাসু সাবা সিনিন লাইসা বাইনা ইসনাইনি আদাওয়া, যে তিনি 7 বছর এই পৃথিবীতে অবস্থান করবেন, যেখানে দুইজন মানুষের ভিতরে কোনো দুশ্মনী থাকবে না, এত শান্তি প্রতিষ্ঠিত হবে। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা আসছে মাসনাদে আহমদের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে, ইয়ামকুসু ফিল আরদি 40 সানাতান, যে তিনি 40 বছর অবস্থান করবেন। হ্যাঁ, সুম্মা ইয়াতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুন, এরপরে তিনি ওফাত পাবেন, দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন, মুসলমানরা তার জানাজা পড়াবে। এখন আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 45 বছরের কথা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আরদে, ঈসা ইবনে মারইয়াম জমিনে আগমন করবেন, ফায়াতাযাওয়াজু, তিনি বিবাহ শাদী করবেন, ওয়ুলাদু লাহু, এবং তার সন্তানাদি হবে, ওয়ায়ামকুসু 45 সানা, এবং 45 বছর অবস্থান করবেন, সুম্মা ইয়ামুতু, তিনি এরপর ওফাত পাবেন, ওয়ুদফানু মাই ফি কবরি, আমার কবরের পাশে, আল্লাহ রাসূল বলেন আমার কবরের পাশে তিনি কি হবেন? মদফুন হবেন, কবরস্থ করা হবে। এই জন্য আপনারা যারা হজ করছেন, রাসূলের রওজা জিয়ারত করছেন, তার পাশে একটা খালি জায়গা আছে না? অনেকেই বলে কি এখানে ঈসা আলাইহিস সালাম কি মদফুন হবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। ফাকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি কবরিন ওয়াহিদিন বাইনা আবি বকর ওমর, আবু বকর আর ওমরের মাঝখানে এক কবরের ভিতরে আমরা থাকবো, অর্থাৎ পাশাপাশি থাকবো, কিয়ামতের মাঠে এখান থেকে উঠবো। এই হাদিস থেকে 45 বছর, আর এক হাদিস থেকে 40 বছর, আর এক হাদিস থেকে 7 বছর। এই হাদিসগুলির ভিতরে সমন্বয় করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, যেই বর্ণনায় 7 বছরের কথা আছে সেটা হচ্ছে অবতরণ করার পর 7 বছরের কথা বলা হয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় যখন অবতরণ করবেন শেষ জমায়, সেই থেকে 7 বছর তিনি থাকবেন। আর যেখানে 40 বছর বা 45 বছরের কথা বলা হয়েছে, তিনি যে নবুয়ত পেয়ে আকাশে উত্তোলন করেছেন, সেই বয়সগুলি একসাথ করে সমন্বয় করে কি বলা হয়েছে, টোটাল বয়সের কথা কি বলা হয়েছে, তিনি 40 বছর বা 45 বছর কি তিনি কি করবেন? এই দুনিয়ায় মানে অবস্থান করবেন। এখন ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, তার দাফনের স্থান সম্পর্কে কিছুটা ইখতিলাফ রয়েছে, যে কেউ কেউ বলছেন যে তিনি মদিনায় ইন্তেকাল করবেন। কোথায় ইন্তেকাল করবেন? কেউ কেউ বলছেন মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হবে, যেটা উপরের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসে প্রমাণিত হয়েছে, যেটা আমি আপনাদের সামনে শুনাইলাম। ওই হাদিস থেকে মানে প্রমাণ হয় যে মদিনাতে ইন্তেকাল করবেন, আল্লাহ রাসূলের পাশে তাকে কি দাফন করা হবে, মুসলমানরা জানাজা পড়বে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, তার কবর কোথায় হবে এই ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ কেউ অন্য কথা বলেছেন যে বাইতুল মাকদাসে, আবার কেউ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে। কেউ বলছে বাইতুল মাকদাসে, কেউ বলছে কি মদিনায় তার কি কবর হবে। অর্থাৎ মদিনার এই হাদিসটা কি পাওয়া যায়, তা আমরা ধরে নিতে পারি যে তিনি মানে মদিনায় ইন্তেকাল করবেন, রাসূলের পাশে তিনি শায়িত হবেন। বাকি প্রকৃত কথা হচ্ছে আল্লাহু আ'লাম বিসওয়াব, প্রকৃত কথা কে জানেন? আল্লাহ কি ভালো জানেন। এই পর্যন্ত আজকে আলোচনা, যে কিয়ামতের আলামত সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করেছি। ছোট্ট ছোট্ট আলামতগুলির আলোচনা আমরা শেষ করেছি।
এরপর বড় বড় আলামতগুলি, 3টি আলামতের কথা আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। ইমাম মাহাদির কথা, খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের কথা, নুজুল ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণের কথা। বাকি আলামতগুলির কথা আমরা পরবর্তী খুতবাগুলিতে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা